শুক্রবার এক পক্সো মামলার সাজা ঘোষণা হলো মালদা জেলা আদালতে। এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় সাইম শেখ ও শামীম মিয়া নামে দুই যুবককে দোষী সাব্যস্ত করে 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন মালদা জেলা আদালতের বিচারপতি। তবে শুধু 20 বছরের কারাদণ্ডের সাজা নয়, সঙ্গে দুজনকে 50,000 টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্যাতিতাকে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। গোটা ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন পক্সো স্পেশাল পিপি সার্থক দাস, শুনুন তার মুখ থেকে। এটাতে 174/21 পক্সো নম্বর, তাতে রায় ঘোষণা হয়েছে। তাতে সাইম শেখ আর শামীম মিয়া এই দুইজনকে 20 বছর সাজা দেওয়া হয়েছে। এই কেসে মোট 7 জন অভিযুক্ত ছিল। 7 জন অভিযুক্তর মধ্যে 2 জনকেও সাজা দেওয়া হয়েছে আর বাকিদেরকে খালাস করা হয়েছে। মামলাটি ছিল সাজা দেওয়া হয়েছে সেকশন 6 অফ দ্য পক্সো অ্যাক্ট। এই মামলায় কন্ডাক্ট করেছিলেন আমাদের ডিস্ট্রিক্ট পিপি অসিত বরণ বোস এবং তার সাথে সহকারী ছিল অরিন্দম দত্ত আর সিদ্ধার্থ রায়। ঘটনা হচ্ছে, এই মেয়েটি যখন শৌচালয়ে গেছিল রাত্রেবেলা, তখন তাকে রাত্রি 8টার সময় তাকে ভুট্টার নিয়ে গিয়ে তার মুখে গামছা বেঁধে ধর্ষণ করা হয়েছে। কি সাজা ঘোষণা হলো? 20 বছর সাজা দেওয়া হলো এবং তার সঙ্গে 50,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মাস জেল। ভিকটিমকে 2 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে। মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল বেঙ্গল এসটিএফ। একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম হামিদুল শেখ, বয়স 34 বছর, বাড়ি কালিয়াচক থানার খাসচাঁদপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে সে বৈষ্ণবনগর থানার টাউনশিপ পিটিএস মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ এবং বৈষ্ণবনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 5টি ওয়ান শাটার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবক বিহার থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এনে মালদার বিভিন্ন থানা এলাকায় সাপ্লাই করত। তাই এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে শুক্রবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।